হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শেলিজ ড্রিম আবারও চলে আসলাম আপনার সাথে একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে ফ্রোজেন ফুডের বিজনেসে কীভাবে আমি বিজনেসটা চালু করেছি এবং কীভাবে আমি করি, আমি কারখানা সহ আজকে আপনার সাথে শেয়ার করব এবং কোথা থেকে ডেলিভারি করি এবং কোথা থেকে আমরা একসাথে বিজনেসটা করি সেটাই শেয়ার করব। দেখেন আমরা ভিজে ভিজে মা ছেলে আমরা একটু বেরিয়েছি, দেখেন কত বৃষ্টি, আসলে কষ্ট করতে হয়, অনেক কষ্ট। দেখতে রিক্সা নিয়ে ফেলি, এই ভাইয়া যাবেন। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দিবেন। লাইক ছাড়া ভিডিও অবশ্যই কেউ দেখবেন না। আশা করি সর্বপ্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। অবশ্যই পাশে থাকবেন, আমি এই সময় মতো আপনাদের পাশে চলে যাব ইনশাল্লাহ। তো আমি ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি, মেয়েকে আমার যাকে দিয়ে চলে যাচ্ছি ফ্রোজেন ফুডের কারখানায়। আজকে আমি ওখানে যাচ্ছি অনেক দিন পরে। তো যেখানে আমরা শেয়ারে বিজনেসটা করি সেটা আপনার সাথে আজকে দেখাবো কীভাবে করি বিজনেস। আপনারা চাইলে বেশ কয়েকজন মিলে এরকম একটা বিজনেস রেডি করতে পারেন, দাঁড় করাইতে পারেন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। তো এখন আমি চলে যাচ্ছি সেই কারখানায়, আপনাদেরকে সেটা আজকে দেখিয়ে দেব কোথায় কাজ করে এবং কীভাবে আমি অর্ডার নিয়ে কাজ করি। আমি রিক্সা উঠে গেছি, প্রচুর ঝড় বৃষ্টি, কিন্তু ব্যবসার জন্য শুধু আমি চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, যেহেতু বিজনেসে মজা পেয়েছি, আপনারাও পাবেন আশা করি, আপনারা বিজনেস করে যান। তো প্রচুর ঝড় বৃষ্টির মধ্যে আমি আমার ছেলে রিক্সার ভিতরে আমি চলে এসেছি এখন আমার সেই শেয়ার হোল্ডারের কারখানায়। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে ওর বাসা, বাসায় কারখানা ভাড়া নিয়েছে, উপরের তলা সে থাকে, নিচে কারখানা। তো এখানে আটা ময়দা যেহেতু কাজ করেছে অনেক কর্মচারী, এগুলো আজকে আসে না আসলে। তো বেশ একটা আপু আছে, উনি হেল্প করতেছে আজকে। তো ওইদিকে উনি ভাজিটা রেডি করতেছে, কারণ আজকে নাস্তার ডেলিভারি আছে, বিকেলবেলা অন্তর ডেলিভারি আছে। তো অন্তর ডেলিভারি দেওয়ার জন্য সে এগুলা করে ফেলতেছে। তো আপনার সাথে শেয়ার করতেছি, যেহেতু ফ্রোজেন ফুডের বিজনেসটা আপনাদের কীভাবে শুরু করবে সেটাও দেখিয়েছি এবং আপনাদেরকে সরাসরি কারখানাটা দেখাচ্ছি। আপনারা এভাবে কারখানায় আপনারাও ব্যবসা শুরু করতে পারেন ইনশাল্লাহ। তো দেখেন এখানে আজকে অন্তন বানানো হবে, অন্তনের জন্য শীট রেডি করা হচ্ছে। তো আমার ছোটো বোন বলতে গেলে সে আমার সাথে শেয়ার হোল্ডার, আমরা একসাথে বিজনেস করি। তো আসলে বিজনেসটা এমন একটা জিনিস, সব থেকে অর্ডার আসে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে একটা আলাদা বিজনেস, আবার অর্ডারও আসে। দেখেন এগুলো হচ্ছে অন্তরের রুটিগুলো খুব সুন্দর করে একটা বানিয়ে নিচ্ছে এবং রুটিগুলো একটা একটা করে বানিয়ে নিচ্ছে, কিন্তু বেলার সময় 5টা একসাথে পেলে নেবে। তো সিঙ্গারাগুলো সকালে বাজা হয়েছিল, আসলে সব কিছু এখান থেকে ডেলিভারি করা হয়। এটা হচ্ছে কারখানা। দেখেন আমি অন্তরের রুটিগুলো কীভাবে তুলতেছে আপনাদের দেখাচ্ছি। দেখেন 5টা রুটি একসাথে বসাই দিয়ে তেল মাখা একটার সাথে একটা না লাগে। তো একটার উপরে একটা তেল দিয়ে ময়দা দিয়ে একটার উপরে একটা ছড়ে দিবে। তো এইভাবে রুটিগুলো একসাথে তেল দিয়ে আপনারা দেখে বুঝতে পারছেন অন্তরের রুটি কীভাবে বানাচ্ছে, কারণ অন্তরের একটা রুটি বেলানো আসলে সম্ভব না। বড় রুটির জন্য ছোটো রুটি বেলে 5টা রুটি একসাথে বেলে রুটিগুলো ওরা তুলবে। তো তেল দিতে হবে, তেল না দিলে আসলে উঠে যাবে, সেজন্য। তো আপুটা আপনাদেরকে দেখাচ্ছি অন্তরের রুটিটা কীভাবে বেড়ে নিচ্ছে। আপনারাও শিখে নেন, আশা করি শিখে ফেলতে পারবেন দেখে। আসলে আমি একটা জিনিসও বানাতে পারবো না, আমি বিশ্বাস করবেন না, আমি একটা নাস্তাও বানাতে পারবো না। আলহামদুলিল্লাহ আমি শিখে ফেলছি, আলহামদুলিল্লাহ আমার অর্ডার হচ্ছে। যা হোক না কেন, দেখেন 5টা রুটি কীভাবে একসাথে বেলতেছে। তো আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি বেলে, দেখেন। তো 5টা একসাথে বেলা হচ্ছে এখানে রুটি। তো এগুলো আবার তাওয়ায় দিয়ে 5টা রুটি একটা করে উঠে ফেলবে, যেহেতু তেল আছে লাগবে না, একটার সাথে একটা লাগে না। দেখেন কত সুন্দর রুটি হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে ফ্রাই করা অন্তন, দোকানে ডেলিভারি হবে বিকেলবেলা। বাজিটা আপনারা দেখতে পেয়েছেন, আর চিকেনটা হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে চিকেন অন্তন, খুব সুন্দর করে রেডি করতেছে। তো দেখেন অন্তনটা এত যে আসলে বানানো কষ্ট, আপনারা দেখেন আসলে নাস্তা বানানো এত বেশি সহজ না। অনেকে মনে করে ফ্রোজেন ফুডের বিজনেস অনেক কঠিন ব্যাপার, সবাই যেমন আনন্দ আছে তেমনি কষ্ট আছে আসলে। তো দেখেন একটা রুটি বেলা হয়ে গেছে খুব সুন্দর করে। এই রুটির মধ্যে 5টা রুটি আছে, এগুলো তেল দিয়ে একটা যেহেতু তেল দিয়েছে একটাও লাগবে না। তো এরপর যে রুটিটা একটু ছেঁকে নেবে, ছেঁকে নেওয়ার পর একটা রুটি উঠে ফেলবে আপু। খুব সুন্দর একটা পাতলা সাইজের রুটি হবে। তো এগুলো দিয়ে বড় বড় অন্তন বানিয়ে দেওয়া হবে। তো দেখেন আপুটা একটা থালিতে, তার মতো থালি, এটাতে দেখেন ছেঁকে নিচ্ছে। ছেঁকে নিলে একটা রুটি উঠে যাবে খুব সুন্দর করে আসলে।
তো 5টা রুটি কীভাবে দেখছেন আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন 5টা রুটি কীভাবে একসাথে বেলে একটা মানে একটা রুটির মতো লাগতেছে দেখতে, কিন্তু এখানে 5টা রুটি। তো একটা একটা রুটি উঠে যাবে, গরম করলে উঠে যাবে অটোমেটিক, কারণ এখানে তেল দেওয়া হয়েছে, তেলের সাথে ময়দা দেওয়া হয়েছে, কখনো লাগবে না। তো এটা হচ্ছে অন্টনের একটা রুটি আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে কারখানা, আজকে বিকেলবেলা নাচতে যাবে চিকেন অন্তন। তো কর্মচারী রয়েছে, আসলে আজকে কেউ আসতে পারে না, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আর এদিকে দেখেন সফট রোল বানানো হয়ে গেছে অনেকগুলো, এগুলো বেঁচে গেছে, সফট রোলও ডেলিভারি দেওয়া হয়ে গেছে। তো সফট রোলগুলো আসলে খুবই মজা, অসম্ভব মজা। আমি রেসিপিটা আপনার সাথে একবার শেয়ার করবো সফট রোল কীভাবে বানাতে হয়। তো যা হোক না কেন, আজকে আমি আপনাদেরকে A to Z সব দেখাচ্ছি। কারখানায় দেখেন কত সুন্দর করে কাজ করে। আপনাদের যদি মানে কাজ করার মন বসে থাকে তাহলে আপনারা করতে পারেন। আমি বাসায় চলে আসলাম, দেখেন বাসায় এসে মানে আমার ছেলে টিচার চলে আসছে হুজুর আরবি পড়ার জন্য। আমি মেয়ে রাখছি, কারণ বাসা আসলে মেয়ে মানুষ রাখছি, আমরা বাসায় তেমন কেউ থাকে না সেজন্য। তো টিচারটা পড়াচ্ছে, সেই সুযোগে আমার মেয়ে খুব দুষ্টমি করতেছে আসলে দেখেন। যা হোক না কেন, এখন আমার ছেলে মেয়ের জন্য কিছুটা রোল সেখান থেকে সফট রোল আপু দিয়েছে, ওখান থেকে এগুলো ভেজে নিচ্ছি। সফট রোলগুলো আমার ছেলে মেয়ে খাবে, কয়েকটা ওদেরকে ভেজে দিচ্ছি। এই সফট রোলগুলো আসলে চিকেন, ভিতরে চিকেন আর পেঁয়াজের ফুটটা আছে, খুব মজা হয় আসলে, অসম্ভব মজাদার হয়। তো সফট রোলগুলো খুব মজা হয়, অনেক টেস্টি হয়। আপনারা অবশ্যই যারা ব্যবসা করতে চান তারা অবশ্যইভাবে বুদ্ধি খাটিয়ে ব্যবসা করতে পারেন। আপনাদেরকে ব্যবসার ধারণা দিয়ে দিয়েছি। মাথার বুদ্ধি খাটিয়ে আসলে আপনারা চাইলে কোনো নারী ঘরে বসে থাকতে চায় না। বর্তমান যুগে সব কিছুর দাম বাড়তে আসলে স্বামীকে হেল্প করতে হয় সংসারের বিভিন্ন কাজে। আর একটা কথা, স্বামীকে হেল্প না করলেও নিজের স্বাবলম্বী হওয়া দরকার প্রত্যেকটা মেয়ের। দেখেন আমি রোলগুলো কত সুন্দর করে বেজে নিয়েছি, একদম কত যে মজা, অনেক টেস্টি রোলগুলো আসলে। তো এখন আমি চলে যাচ্ছি অন্তন এগুলার পর্ব শেষ, এখন সকালবেলা হয়েছে। সকালে আমি আজকে মোমোস দিব, একটা ফুডকার্টে মোমোসের ডেলিভারি দিব। তো মোমো তো সবাই চিনেন, মোমোর জন্য আমি চিকেন আর পেঁয়াজ আদা সব কিছু বেটে নিয়েছি। তো আজকে মোমোর স্যাম্পল দিব আমি একটা ফুডকার্টে, যেহেতু আমার অর্ডার আসছে 150 পিস করে ডেলি মোমো। তো 150 পিস করে যদি আসে আলহামদুলিল্লাহ, আমার সপ্তাহে আমার একটা ইনকাম থাকবে, মাসের যেটা হতো সপ্তাহে অন্তর্পক্ষে আমার 1000 টাকা লাভ থাকবে, 1000 টাকা ইনকাম থাকবে মোমোস থেকে। তো দেখেন মোমোর রেসিপি আমি হয়তো বা জানি না, আজকে স্যাম্পল বানাচ্ছি। মোমোটা কীভাবে বানাচ্ছি দেখেন। তো মোমোস বানানোর সময় সবসময় খেয়াল রাখবেন রুটির মাঝখানে না, আপনার রুটির সাইডটা একটু বেশি বেলে নেবেন। তো আমি আমাকে যেহেতু মোমোসের প্রাইসটা কম বলছে, সেহেতু আমি এই পরিমাণ হিসাব করে মোমোসটা বানিয়েছি। তো এটা হচ্ছে চিকেন মোমোস, আজকে হচ্ছে স্যাম্পল পাঠাবো, সেটা আপনার সাথে শেয়ার করতেছি, আমার বিজনেসের একটা ছোটোখাটো অংশ। তো মোমোসের শেপটা আপনার যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারেন, আমি আজকে শেপটা এভাবেই দিচ্ছি। আমি অনেক রকম শেপ দিতে পারি, বাট আজকে এটাই দিচ্ছি, খুব সহজ শেপ আপনাদের দেখাচ্ছি। তো ঘরে বসানো থেকে আপনারা চাইলে এরকম অর্ডার নিয়ে এসে বাসায় করতে পারেন। আমি আসলে নিজেই পরিশ্রম করি, আমি নিজে বাইরে গিয়ে অর্ডার নিয়ে আসছি, কারণ আমাকে কেউ অর্ডার এনে দিবে না। বর্তমান যুগে মানুষ আসলে কি বলবো, নিজেকে পরিশ্রম করতে হয়, নিজেকে যেতে হয়, না হলে আসলে কোনো কাজ হয় না। তো দেখেন আমার আজকে আমি স্যাম্পল পাঠাচ্ছি 20টা মোমোসের। তো 20টা মোমোস অলরেডি বানানো হয়ে গেছে, আমি দিব ফ্রোজেন মোমোস। তো দেখেন মোমোসগুলো আমি ভালোভাবে এই পর্যায়ে ডিবে রেখে দিয়েছি এবং ডিবে রেখে ফ্রোজেন করে নিয়েছি। এখন ডেলিভারি ম্যান চলে আসবে একটু পরে, সেজন্য আমি আপনাদেরকে ডেলিভারি ম্যানটা দেখাতে পারি নাই। আর মোমোসগুলো ফ্রোজেন হয়ে গেছে, এখন আমি এগুলো প্যাকেটিং করে আবার ডিপে ঢুকে রাখবো, কারণ ডেলিভারি ম্যান আসলে আমি পাঠিয়ে দেবো স্যাম্পলগুলো। তো যা হোক, এটাই হচ্ছে আমার বিজনেস, আসলে ফ্রোজেন বিজনেস কীভাবে করে আপনাদেরকে আজকে দেখিয়েছি। আমি কোনো স্টিকার দিচ্ছি না, কারণ আজকে এগুলো শুধু স্যাম্পল যাচ্ছে, তা স্টিকার মারতেছি না। আমার স্টিকার বা লোগো আছে আমার কিচেনের, জান্নাত কিচেন। তো আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে, কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আমি আবার ডিবে ঢুকে রাখতেছি মোমোসগুলো, কারণ ডেলিভারি ম্যান আস্তে আস্তে আর ঘন্টাখানেক লাগবে। তো আজকের ভিডিও একটু পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।